নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে, অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নির্বাচন বাধাগ্রস্ত করতে নয়, জামাত রাষ্ট্র এবং জনস্বার্থে রাজপথে আছে বলে জানান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। আর এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে এসব কথা বলেন তারা। নাহিদ সিরাজি নিম্মির রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহারে নাগরিক প্রত্যাশার প্রতিফলন বিষয়ে সংলাপের আয়োজন করা হয়। এতে অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, কূটনীতিক, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। অধিকাংশ ক্ষেত্রে এরপরে ইশতেহারের অঙ্গীকারগুলো, তারা যে প্রমিসগুলো করলেন, তারা যে কমিটমেন্ট করলেন, তারা যে উন্নয়নের তারা যে কথাগুলো বললেন, এটার জবাবদিহিতার বিধানটা কি? আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, রাজনীতিকে সাংঘর্ষিক অবস্থার দিকে নিয়ে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। কথায় কথায় আপনি রাস্তায় যাবেন, এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায়, তাহলে কি হবে? সংঘর্ষ হবে না? এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে এগুলোর সাথে অনেকে লিঙ্ক করতে পারে। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত রাজপথে আছে, নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্য নেই বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। আমরা তো মাঠে তো জুলাই সনদ তৈরি কালেই ছিলাম, আমরা কিন্তু হঠাৎ করে আসি নাই। 4 মাস ধরেই আমরা কিন্তু আছি। কেন আছি? আমরা তো ডায়লগে ছিলাম, যেমন আমরা আমাদের ডেমোক্রেটিক কালচারের মধ্যে যেটা আছে, পার্লামেন্টও আমরা যাই, আলোচনা করি, ওয়ার্কআউট করি, আবার পার্লামেন্টে যাই, আবার রাজপথেও আসি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, সরকার ঘোষিত সময়ে নির্বাচন হবে। পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকার সচেষ্ট বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নিশ্চিত থাকেন যে একটা সুন্দর ইলেকশন বাংলাদেশে আসছে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। অনেকগুলি বিষয় চলে এসছে।